Hey, what's up everyone? Welcome back to my channel Hypertropia. আজে কথা বলবো ফ্যাট লসকে নিয়ে ইন ডেপথ ডিটেলসে। ওকে, যে ফ্যাট কি, ফ্যাট লস কি, কোথায় কি কনফিউশন থাকে, কিভাবে এইগুলোকে ঠিকভাবে প্রসেসে ফ্যাট লস করা যায়, মানে ইন ডেপথ ডিটেলসে কভার করব এই ভিডিওটা দেখবার পর। আর তোমাকে ইউটিউবে কোনো রকম ভিডিও সার্চ করতে হবে না। ওকে, সো যারা আমার চ্যানেলে নতুন আছো, যাও চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। বডি ফ্যাটটা কি খারাপ জিনিস? না, একদমই না। অনেকেই ভাবে বডি ফ্যাটটা একটা শত্রু বা খুবই খারাপ জিনিস। বেশিরভাগ মানুষের এটা শত্রু, বাট বডি ফ্যাটটা কিন্তু কোনো খারাপ জিনিস না বা কারোর শত্রু না। বডি ফ্যাট হচ্ছে আমাদের বডির স্টোর এনার্জি। মানে কি? মানে ধরো যত তোমার ক্যালোরি খরচা করার দরকার, ঠিক আছে, তুমি তার থেকে বেশি ক্যালোরি, এক্সট্রা ক্যালোরি তুমি নিচ্ছ, খাচ্ছ, মানে যতটা খরচা করার দরকার তার থেকে একটু বেশি ক্যালোরি তুমি ইনটেক করছো, তখন সেই যে এক্সট্রা ক্যালোরিটা থাকে সেটাই আমাদের বডিতে ফ্যাট হিসাবে স্টোর হয়। কেন হয়? বডি এটা কেন করে? কারণ বডি ভাবে যখন মানুষ না খেতে পেয়ে থাকবে তখন এই যে স্টোর ফ্যাটটা রয়েছে তখন এনার্জি হিসাবে এটা কাজে আসবে। তাই বডি সেটাকে সার্ভাইভাল সিস্টেমের জন্য মানে একদম গুছিয়ে রাখে বা বলতে পারো ওটাকে স্টোর করে রাখে, ঠিক আছে। তো ফ্যাট হচ্ছে আমাদের বডির স্টোর এনার্জিও বলতে পারো বা ফিউচারে সার্ভাইভাল করবার জন্য একটা সিস্টেমও বলতে পারো, ঠিক আছে। বডি ফিউচারের জন্য এটাকে বাঁচিয়ে রাখে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে অনেকে ভাবে যে আমি এই খাবারটা খাবো না, এই খাবারটা খাবো, এই খাবারটা খেলে বডিতে ফ্যাট আসবে। আদেও কি এটা সত্যি? না। ফ্যাট লস বা ফ্যাট কখনো ফুডের নাম হিসাবে হয় না। ফ্যাট সবসময় এনার্জি থেকে কাউন্ট হয়। মানে ফ্যাট লস হোক বা বডিতে ফ্যাট গেইন হোক, এটা পুরোপুরি ডিপেন্ড করছে এনার্জির ওপর। মানে তুমি যদি তোমার যত ক্যালোরি দরকার বডিতে, মানে খরচা করার দরকার তার থেকে বেশি ক্যালোরি তুমি ইনটেক করছো, তাহলে তোমার বডিতে ফ্যাট গেইন হবে। যদি তুমি তোমার বডিতে যতটা ক্যালোরির দরকার তার থেকে কম ক্যালোরি ইনটেক করছো, তাহলে তোমার ফ্যাট লস হবে। তো ফ্যাট লস হয় এনার্জি থেকে, এনার্জির ক্যালকুলেশন থেকে। এই না যে কোন ফুডটা ভালো কোন ফুডটা খারাপ সেই হিসাবে ফ্যাট লস হয়, একদমই না। এটা কিন্তু একটা মিথ, ঠিক আছে। এবার অনেকেই বলতে পারে যে আমি প্রপার খাচ্ছি তবু আমার বডিতে কেন ফ্যাট লস হচ্ছে না, আমি ডায়েট করছি তাও আমার বডিতে কেন ফ্যাট লস হচ্ছে না। দেখো, ফ্যাট লস হয় না অনেক কিছু কারণে। এক নম্বর কথা হচ্ছে অনেকে ভাবে যে আমি হেলদি ফুড খাচ্ছি এই কারণে তাও আমার বডিতে কেন ফ্যাট লস হচ্ছে না। দেখো, হেলদি আনহেলদি ব্যাপার না। হেলদি ফুডেও কিন্তু তোমার ক্যালোরিজ থাকে। হ্যাঁ, মানছি এটাতে কম ক্যালোরিজ থাকে, কিন্তু ক্যালোরিজ থাকে। এবার অনেকে আছে যারা পোর্শন কন্ট্রোল করে খায় না, সেই ক্ষেত্রেও কিন্তু ডেফিসিয়েটটা তার হয় না, সেটাতেও তোমার ক্যালোরি কিন্তু অ্যাড হচ্ছে। এই না যে ক্যালোরিজ অ্যাড হচ্ছে না, ঠিক আছে। তো হেলদি ফুড মানে এই না যে তুমি অনেক মানে হেলদি ফুড অনেকটা খাবে, না, তোমাকে প্রতিটা জিনিস মেপে খেতে হবে, ঠিক আছে। এবার আরো একটা জিনিস আছে অনেকে যেটা ইগনোর করে, লিকুইড ক্যালোরিজ। মানে কি? অনেকে চা খাচ্ছে, কফি খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ফ্রুট জুস খাচ্ছে, আর সেগুলোকে কখনো ক্যালকুলেশন করে না। তারা ভাবে যে এটার আবার কি ক্যালোরি হতে পারে, না, তারও কিন্তু ক্যালোরি আছে। ফ্রুট জুসেরও একটা ক্যালোরি আছে, কফিতেও ক্যালোরি আছে, তোমার চাতেও ক্যালোরিজ আছে, ঠিক আছে। তো সবকিছুতে ক্যালোরিজ আছে এবং এই ক্যালোরিজও যদি তোমার ডেফিসিয়েটটা কাটায় কাটায়, মানে তুমি যদি একদম স্ট্রিক্ট ফ্যাট লস করতে চাইছো, তো লিকুইড ক্যালোরিজও কিন্তু তোমার এই ফ্যাট ক্যালোরি ডেফিসিয়েট ব্যাপারটাকে খারাপ করে দিতে পারে বা ওটাকে সারপ্লাসও করে দিতে পারে, ঠিক আছে। তো এটাকে কিন্তু একদম ইগনোর করো না। অনেকে আছে এটা ইগনোর করে। আর একটা জিনিস হচ্ছে অনেকে কি করে, উইক টাইমে উইক ডেজে ভালোভাবে ডায়েট ফলো করে, কিন্তু উইকেন্ড এলে এইভাবে চলো একটু চিট মিল করে নি, চলো একটু চিট ডায়েট করে নি, ঠিক আছে। এবার কথা হলো, ধরো কেউ আহ সপ্তাহ 7 দিনের মধ্যে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র অব্দি একদম ভালো ডায়েট করলো, শনি রবিবার ফুল ডে করে চিট মিল করলো, ঠিক আছে। তাহলে কিন্তু তার এখানটাতে ফ্যাট লস কখনোই হবে না, কারণ তার বডিতে, মানে তার বডিতে যে স্টোর এনার্জিটা সেটা কখনো শর্টেজ হয়নি। সে আবার স্টোর করে দিল এনার্জিকে, তাহলে তার বডিতে ফ্যাট লসটা কিভাবে হবে? তার ফ্যাট শর্ট হচ্ছে না, মানে কম পড়ছে না, স্টোর এনার্জিটা কম পড়ছে না। সে কি করছে, 5 দিন যদি সে ডায়েট ফলো করছে, সে 2 দিনে সেই আবার খাওয়া দাওয়া করে বডিতে আবার এনার্জি স্টোর করিয়ে নিচ্ছে, ঠিক আছে। যার ফলে কি হচ্ছে, যার ফলে কিন্তু তার ফ্যাট লস হচ্ছে না। ইমোশনাল ইটিং এবং মুড বেস চিট, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস।
যেটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষরা করে থাকে। ব্রেকআপ হয়ে গেছে, মুড ভালো লাগছে না, একটু কিছু চিট মিল করে নিল, ঠিক আছে। ধরে নাও একটু ইমোশনাল বেসড কোথাও পার্টি হচ্ছে, সবাই মিলে বললো, বন্ধু বান্ধবরা মিলে গিয়ে চল আজ এটা খেয়ে নি, গিয়ে খেয়ে নিল। তো ইমোশনাল বেস এটিং এবং মুড বেস চিট, এই দুটো জিনিস অনেকটা পরিমাণে বেশি থাকে আমাদের ইন্ডিয়ান কালচারে। তাই এটা এত বেশি হয়ে যায়, যার ফলে তুমি যত ভালোই ডায়েট করো না কেন, কোনো কিছু তোমার বডিতে অ্যাপ্লাইড হবে না যতক্ষণ না বডির কাছে যে স্টোর এনার্জিটা আছে সেটা শর্ট হচ্ছে বা শেষ হচ্ছে, ঠিক আছে। বডি একটা জিনিসই দেখে, এইটা দেখে না তুমি কি খাচ্ছ কি খাচ্ছ না, বডি দেখে আমার যতটা এনার্জি খরচা করার দরকার তার থেকে কি বেশি এনার্জি আসছে, বেশি এলে সে স্টোর করে দেবে। এটা হচ্ছে সিম্পল কথা। ওকে, সো প্রপার খাচ্ছে তাও ফ্যাট লস হচ্ছে না, এই কারণগুলোর জন্য ফ্যাট লস হচ্ছে না, ঠিক আছে। এইগুলোকে দেখতে হবে। এবার কথা বলবো যে ফ্যাট লসের বায়োলজি কি, ঠিক আছে। ফ্যাট লসের বায়োলজি, আমাদের বডিতে ফ্যাট লসটা কিভাবে হয়। দেখো, ফ্যাট লসটা হয় যখন তুমি তোমার যতটা ক্যালোরিজ দরকার মেনটেনেন্স ক্যালোরি, তার থেকে ক্যালোরি ডেফিসিয়েট রাখো, তখন আমাদের বডিতে ইনসুলিনের লেভেল কমে যায়। যখন তুমি লো ক্যালোরিজ ডায়েট খাও, মানে বলতে পারো ক্যালোরিজ ডেফিসিয়েট স্টার্ট করো, তখন তোমার বডিতে ইনসুলিনের লেভেল লো হতে থাকে। তখন আমাদের বডিতে ফ্যাট, মানে যে ফ্যাট সেল থাকে সেখান থেকে ফ্যাট বেরিয়ে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়ে ব্লাড স্ট্রিমে মিশে যায় এবং সেই ব্লাড স্ট্রিম থেকে এনার্জি হয়ে বডি থেকে বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে। তো অ্যাজ এ এনার্জি হয়ে মানে ইউজ হয়ে যায় ওটা। তো এই প্রসেসটাই হয়ে গেল আমাদের ফ্যাট লস বায়োলজি, মানে ফ্যাট লসটা আমাদের বডিতে এইভাবে হয়। ধরো তুমি মেনটেনেন্স ক্যালোরি 2000, তুমি ক্যালোরি ডেফিসিয়েট শুরু করলে 1700-1600 ক্যালোরি দিয়ে। যখনই তুমি ক্যালোরি ডেফিসিয়েট শুরু করলে তখন তোমার বডির ইনসুলিন লেভেল ধীরে ধীরে লো হতে থাকলো। তোমার বডির ইনসুলিন লেভেল যখনই লো হবে তখন ফ্যাট সেল থেকে ফ্যাট বেরিয়ে এসে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়ে আমাদের ব্লাড স্ট্রিমে মিশে যাবে এবং এনার্জি হয়ে সেটা বডির বাইরে বেরিয়ে আসবে। ওকে, সো এইভাবেই আমাদের বডিতে ফ্যাট লস হয়। এবার এক্সারসাইজ এই জিনিসটাকে সাপোর্ট করে। অনেকে বলতে পারে যে আমি ডায়েট কন্ট্রোল করতে পারছি না, কিন্তু আমি এক্সারসাইজ করে আমি বডির ফ্যাট লস করে নেবো, কিন্তু এটা পসিবল না। এক্সারসাইজ এই সিস্টেমটাকে সাপোর্ট করে, কিন্তু বডির ফ্যাট লস ফ্যাট গেইন কন্ট্রোল করে ওয়ান অ্যান্ড অনলি ডায়েট, ঠিক আছে। ডায়েট ছাড়া শুধু এক্সারসাইজ করে তুমি কোনোদিনও ফ্যাট লস করতে পারবে না, ঠিক আছে। ফ্যাট লস করতে গেলে তোমাকে ডায়েটটাই কন্ট্রোল করতে হবে এবং তার সাথে ভালো এক্সারসাইজ করতে হবে, তারপরেই তোমার বডিতে ফ্যাট লস পসিবল হবে। এবার সব থেকে লাস্টে একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ইন্ডিয়ান ডায়েটে অনেকে ভাবে যে ইন্ডিয়ান ডায়েট ফলো করলে ফ্যাট লস পসিবল না, বাট আমাদের ইন্ডিয়ান ডায়েট কিন্তু ফ্যাট লসের জন্য খুব ফ্রেন্ডলি অপশন, মানে দারুণ ফ্রেন্ডলি অপশন। এবার এর মধ্যে কিছু মিথস আছে, ঠিক আছে। সেই মিথসটা হচ্ছে অনেকে ভাবে যে রুটি খাওয়া ভালো ভাত খাওয়া ভালো না, ঠিক আছে। বাট এটা একদমই ভুল। দুটো রুটি ইকুয়াল টু ওয়ান বয়েল রাইস, সেম ক্যালোরিজ, ঠিক আছে। এরকম না যে রাইসটা মানে খারাপ রুটিটা ভালো না, দুটোই তুমি খেতে পারো, কিন্তু তোমাকেই এই জিনিসটাই যে পোর্শন সাইজ কন্ট্রোল করতে হবে। পোর্শন সাইজটা তুমি যখনই কন্ট্রোল করবে, তুমি রুটি খাও, রাইস খাও, পাস্তা খাও, যাই কিছু খাও না কেন, তুমি তোমার ক্যালোরি যখনই যতটা ক্যালোরি খরচা করবার দরকার তার থেকে কম করবে, ইনটেক করবে, তখনই তোমার ফ্যাট লস হবে, ঠিক আছে। অনেক ভাবে রাইস আমাদের বডিতে ফ্যাট বাড়ায়, একদমই না। রুটি সেফ, একদমই না, এগুলো ভুল। রাইসও ফ্যাট বাড়াতে পারে, রুটিও ফ্যাট বাড়াতে পারে যদি সেটা এক্সট্রিম লেভেলে হয়ে যায়, ঠিক আছে। সো প্রবলেম হচ্ছে আমাদের কি, মেন প্রবলেম হচ্ছে আমরা কোয়ান্টিটিটা অনেকটা বেশি করে দিই, মানে যখনই খাবার খাই ভাবি হেলদি খাবার অনেক বেশি খাবো, একদম ওইগুলো করা উচিত না। কোয়ালিটি এবং টোটাল ক্যালোরিজ যখনই তুমি এগুলো কাউন্ট করা শুরু করবে, আর কিভাবে কাউন্ট করবে, সবসময় নিজে একটা ডায়েরি রাখো। দেখো, মেন জিনিস হচ্ছে ফ্যাট লসের ডায়েট, ঠিক আছে। অনেকে এই জিনিসটাকে নেগলেক্ট করে, এটা কিন্তু তোমার মুখে বলে বলে ডায়েট না, এইটাকে তোমাকে পুরো লিখতে হবে, ঠিক আছে। আর যদি তোমার কাস্টমাইজ ডায়েট দরকার হয় ফ্যাট লসের জন্য, তো তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো 62903446, আমি নাম্বারটা লিখে দিচ্ছি, 6290346132 নাম্বারে আমার সাথে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। একদম সায়েন্স বেস কাস্টমাইজ ডায়েট প্ল্যান তোমার জন্য আমি বানিয়ে দেবো। আচ্ছা, যেখানে আমি বলছিলাম যে দেখো মেন ব্যাপারটা হচ্ছে কোয়ালিটি এবং টোটাল ক্যালোরিজ, এইগুলোকে তোমাকে কাউন্ট করতে হবে, যার জন্য তোমার কিন্তু একটা
ফুডের ওয়েইং মেশিন তোমাকে নিতেই হবে। অনেকে এটাকে নেগলেক্ট করে, নিজের হাত দিয়ে মেপে খায় বা বাটি কাপে মেপে নেয়, সেটা কিন্তু একদমই ঠিক না। যদি তুমি সিরিয়াস হয়ে থাকো নিজের ফ্যাট লস নিয়ে, তাহলে কিন্তু তোমাকে এই জিনিসগুলো করতেই হবে, ঠিক আছে? শুধুমাত্র গাধার মতন এক্সারসাইজ করে গেলে আর বাড়িতে জবরদস্ত গিলে গেলে কোনোদিনও তোমার ফ্যাট লস হবে না, ঠিক আছে? তারপর ট্রেনারদের দোষ হয়ে যায় যে আমার ফ্যাট লস হলো না, তো আমি তোমার কাছে এক্সারসাইজ করছি এতদিন ধরে। একদমই না। এক্সারসাইজ কিন্তু সাপোর্ট করে সিস্টেমটাকে, কিন্তু তোমার মেনলি তোমার জিভটাকে যতক্ষণ না কন্ট্রোল করতে পারবে, তোমার ডায়েট হবে না, মানে ফ্যাট লস হবে না। ডায়েট তোমার ফ্যাট লসটাকে কন্ট্রোল করে, যে তোমার বডিতে ফ্যাট লস হবে কি ফ্যাট গেইন হবে, এগুলো এক্সারসাইজ ডিসাইড করে না, ঠিক আছে? এক্সারসাইজ শুধু সেই প্রসেসটাকে সাপোর্ট করে। সো সবার লাস্টে একটা কথাই বলবো, কনসিস্টেন্সি এবং প্রসেস, মানে ট্রাস্ট দ্য প্রসেস। পুরো ব্যাপারটাতে তোমার একদিন, এক মাস, 2 মাসের কোনো ব্যাপার না, এটাকে তোমাকে লং টাইম ধরে ফলো করে যেতে হবে। তারপরে তুমি মিরারে চেঞ্জেস দেখতে পাবে, তোমার ইঞ্চিস দেখতে, মানে বডি যে ইঞ্চিস ডে বাই ডে কমতে থাকছে সেটা দেখতে পাবে, ঠিক আছে? তারপরেই হবে। ওকে, আর একটা জিনিস যেটা সব থেকে বড় কথা, ফ্যাট কিন্তু লেজি না। অনেকেই ভাবে যে ওর বডিতে ফ্যাট আছে মানে ও লেজি, একদমই না। ওর বডিতে স্টোর এনার্জি আছে। ফ্যাট আনহেলদিও না, ফ্যাট মানে লেজিও না, এই দুটো কিন্তু সম্পূর্ণ ভুল। ফ্যাট মানে আনহেলদিও না, ফ্যাট লেজিও না। তবে এক্সেসিভ ওবিসিটি যখন বেড়ে যায়, তুমি সেটাকে যখন কন্ট্রোল না করতে পারো, তখন সেটা ডিজিজে কনভার্ট হয়। ওকে, তো ফ্যাট জিনিসটা হচ্ছে আমাদের সার্ভাইভাল সিস্টেম বা স্টোর এনার্জি, যেটা ভবিষ্যতের জন্য গুছিয়ে রাখে। যে পরবর্তীকালে আমরা কি করি, আমরা যেরকম সেভিংস করি, কিছু টাকা রেখে দিই, যে ভবিষ্যতে কোনো প্রবলেম হলে আমরা আমরা যখন ইনকাম করি, আমাদের এক্সট্রা টাকাটা কি করি, আমরা সেভিংসে রাখি। ঠিক সেমনি আমরা যখন এক্সট্রা খাবার খাই, বডি সেটা একদম স্টোর করে রেখে দেয়, যে ভবিষ্যৎকালে যখন মানুষটা না খেতে পেয়ে থাকবে বা খাবারের শর্টেজ পড়বে, তখন এই স্টোর ফ্যাটটাকে দিয়ে আমরা কাজে লাগাবো, তাতে আমাদের কি হবে, আমরা সার্ভাইভ করতে পারবো। সার্ভাইভাল সিস্টেম, ঠিক আছে? তো ফ্যাট লস করতে গেলে কনসিস্টেন্সি লাগবে, আর নিজের উপর বিলিভ রাখতে হবে। আর দেখবে যেটা খুব তাড়াতাড়ি ওয়েট লস করে না, বা অনেকে কি করে, ওয়েইং মেশিনের দিকে তাকিয়ে থাকে যে ভাই আমার প্রত্যেক সপ্তাহে মিনিমাম 2-3 কেজি করে কমবে। একদমই না। হেলদি ফ্যাট লস করতে গেলে তোমাকে নিজের উপর কন্ট্রোল রাখতে হবে, ভালো ডায়েট করতে হবে, এক্সারসাইজ করতে হবে, আর ডে বাই ডে, উইক বাই উইক, মান্থ বাই মান্থ তুমি মিরারে চেঞ্জেস দেখতে পারবে, তুমি তোমার শার্টে চেঞ্জেস দেখতে পারবে, স্ট্যামিনা ইমপ্রুভ দেখতে পারবে, স্ট্রেংথ বেড়েছে দেখতে পারবে। এই জিনিসগুলো দেখবে, তারপরেই বুঝতে পারবে এটা ওভারনাইট প্রসেস না, এটা ম্যাগি না, ঠিক আছে? তো এই প্রসেসটা, এই হলো আমাদের ফ্যাট লসের বায়োলজি বা পুরো টোটাল প্রসেস। অনেকে আবার আছে যে ফ্যাট লস করবার জন্য ম্যাজিক্যাল ড্রিঙ্ক, এই ড্রিঙ্কটা নাও, এইটা খাও, এটা দিয়ে এটা মিশিয়ে লেবু জল খাও, এইসব কিচ্ছু হয় না ভাই। কোনো ম্যাজিক, কোনো ডিটক্স, কোনো মোটিভেশন লাগে না। তুমি তোমার যতটা ক্যালোরি খাচ্ছ তার থেকে একটু কম ক্যালোরি খাও, ক্যালোরিটা মাপা শুরু করো, কোয়ান্টিটি দেখো, টোটাল ক্যালোরি দেখো, এগুলো ক্যালকুলেশন করে ডায়েট বানাও, দেখবে খুব সুন্দরভাবে তুমি তোমার ফ্যাট লস করতে পারছো। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। যদি ফ্যাট লস রিলেটেড আর কোনো রকম কনফিউশন থাকে, আমাকে কমেন্ট করতে পারো, আমি সেই কমেন্টের রিপ্লাই করে দেখবো। এবং এরকম আরো সায়েন্স বেসড ভিডিও পেতে হলে হাইপারট্রফিয়াকে অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ সো মাচ গাইস।